বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপারের মধ্যে আমরা চলে এসেছি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব যে কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে। তো এই সপ্তাহের একটি পেপারে আমরা চলে এসেছি, অলরেডি আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা কিন্তু পঞ্চায়েত এলাকায় কর্মী ও সহায়িকা নিয়োগ চলছে, যেটা আবেদন চলবে 6/6/2024 তারিখ পর্যন্ত। তো অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে পঞ্চায়েত এলাকায় কর্মী নিয়োগ চলছে, সঙ্গে সহায়িকা নিয়োগ চলছে। আর এই যে আবেদন, এটা কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন। আর আপনারা যদি কেউ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এই আবেদনটি করতে চান, আর এর সঙ্গে সবার প্রথমে বলে রাখি এমপি মানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এবং কি বিএ পাস শিক্ষাগত যোগ্যতা এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু করতে চলেছে, যেটা কিন্তু আপনাদের এলাকার মধ্যে গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। আবেদন চলবে সামনে মাস পর্যন্ত। অন স্ক্রিনে যেটা বলা রয়েছে 6/6/2024 তারিখ পর্যন্ত, মানে সামনে মাসের 6 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করে নিতে পারছেন। যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনটি কিন্তু করে নিতে পারেন। যেহেতু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, সেক্ষেত্রে যে জেলায় এটি প্রকাশিত হয়েছে সেই জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে, তারপরে আবেদনটি করে নিতে পারবেন। বাইরের জেলা বা বাইরের গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু কেউ আবেদন করতে পারবেন না। এটা আপনারা সকলে জানেন যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে কোনো রকম আবেদন, যে জেলায় এটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে গ্রাম পঞ্চায়েতে, সেই গ্রাম পঞ্চায়েতের ছেলে মেয়েদের জন্যই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। তো অন স্ক্রিনে আমি আপনাদের সবার প্রথমে বলে রাখি, এই যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্ট নিয়ে অলরেডি আমার কিন্তু লং ভিডিও দেওয়া রয়েছে, মানে বিস্তারিত আলোচনা করা রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যদি সেই ভিডিওটি খুঁজে না পাচ্ছেন, আপনারা কি করবেন, কে বাংলা চ্যানেলে ভিজিট করে আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারেন, যেখানে অলরেডি থাম্বনেলে বলা রয়েছে যে পঞ্চায়েত এলাকায় কর্মী ও সহায়িকা নিয়োগ চলছে। তো সেই নিয়ে আপনারা কিন্তু কে বাংলা চ্যানেলে ভিজিট করে সেই সকল ভিডিও দেখে নিতে পারেন। এরপরে আমরা পরবর্তী পোস্টে চলে আসবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি। কেসিআর নিয়োগ চলছে, ক্লার্ক নিয়োগ চলছে, গ্রুপ ডি, এর সঙ্গে সহায়ক, সঙ্গে নাইট গার্ড, এই সমস্ত রকম বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশিত হয়েছে। যেহেতু সামনে ইলেকশনের মধ্যেই কিন্তু এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, এটি কিন্তু বড় একটি রিক্রুটমেন্ট। আপনারা চাইলে এই যে আবেদন, এটি কিন্তু আর বেশি দেরি না করে এই আবেদনটি কিন্তু করে নেবেন ভিডিওটি দেখবার পরেই। এখানে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা কিন্তু মাধ্যমিক 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আপনারা আবেদন করে নিতে পারছেন। তো বুঝতে পারছেন খুবই নিম্নমানের কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা, খুব ভালো ভালো পোস্টে কিন্তু একটা চাকরির সুযোগ। তো আপনারা যদি কেউ এই আবেদনটি করতে চান, এটারও কিন্তু আর কিছুদিনের মধ্যে আবেদন শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এর নিয়ে কিন্তু আমার অলরেডি লং ভিডিও দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, কেবি বাংলা চ্যানেলে ভিজিট করে সেই সকল ভিডিওগুলি অবশ্যই একবার দেখে নেবেন। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেশিয়ার সঙ্গে ক্লার্ক নিয়োগ চলছে। এটাতে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কেশিয়ারে কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, গ্রুপ ডিতে 8 পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, সহায়কে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, সঙ্গে যে নাইট গার্ড রয়েছে, নাইট গার্ডে কিন্তু শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। আর এখানে এও বলা রয়েছে আলাদা কোনো রকম কোয়ালিফিকেশনের দরকার নেই বা প্রয়োজন কিন্তু এখানে পড়বে না। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় প্রয়োজন, আলাদা কোনো রকম কোয়ালিফিকেশন বা অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়ছে না। এই জন্য আমি বলে রাখলাম যে এটি একটি গুরুত্বপূর্ণ চাকরি বা বড় একটি চাকরির বিজ্ঞপ্তি। তো এই যে দুটো হেডিংস আপনারা দেখতে পাচ্ছেন, এটি তো আপনি অলরেডি তৈরি করেছি, ঠিক আছে। এবার আমরা দেখব কর্মসংস্থানের পেপারের মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে। আর এই যে রিক্রুটমেন্টগুলি, এই রিক্রুটমেন্ট আমি হেডিংসে এই জন্য দিয়েছি কারণ কি এই সকল খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য খুবই বড় একটি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তো যেহেতু এই দুটি খুবই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি, তাই আমি কর্মসংস্থান পেপারের মধ্যে সেটা দিয়েছি। তো এবার আমরা দেখব এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার রয়েছে সেই পেপারের মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে। তো দেখুন, আমরা কিন্তু ইতিমধ্যে কর্মসংস্থান পেপারের মধ্যে চলে এসেছি। সবার প্রথমে আপনারা দেখতে পারবেন প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুলে চাকরির জন্য ডিএলএড কোর্সে প্রায় 45,000 ছেলে মেয়েদের ভর্তি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এটা আপনাদের এলাকার যে ডিএলএড কোর্সগুলি রয়েছে সেখানেও কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন, বা সেখানে কিন্তু খোঁজ নিলে বুঝতে পারবেন যে ইতিমধ্যে আপনাদের এলাকার যে ডিএলএড কলেজগুলি রয়েছে সেই সকল কলেজেও কিন্তু ইতিমধ্যে ভর্তি শুরু হয়ে গেছে। টোটাল কিন্তু 45,000 ছেলে মেয়েদের ভর্তি নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। এরপরে দেখতে পারবেন আর্মি, এয়ারফোর্স ও নেভিতে টোটাল 459খানা অফিসার নিয়োগ চলছে আর্মিতে, আর এর সঙ্গে এয়ারফোর্স, ঠিক আছে, আর্মি এবং এয়ারফোর্সে এবং নেভিতে এই তিনটে স্থানে আপনারা দেখতে পাচ্ছেন 459খানা অফিসার নিয়োগ চলছে, যেখানে গ্র্যাজুয়েশন ছেলে মেয়েদের জন্য যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে। এর সঙ্গে আপনারা দেখতে পারবেন বিএসএফে
141খানা নার্স সঙ্গে টেকনিশিয়ান নিয়োগ চলছে, অথবা কনস্টেবল নিয়োগ চলছে। যদি আপনারা কেউ কনস্টেবল চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন, সঙ্গে নার্স সঙ্গে টেকনিশিয়ান, তাহলে কিন্তু আপনারা আর বেশি দেরি না করে এই আবেদনটি করে নিতে পারেন। বিএসএফে এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির মধ্যে চলে আসবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন 3 বাহিনীতে ইতিমধ্যে 404টি অফিসার নিয়োগ চলছে, যেটা কিন্তু গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায়, বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে এই আবেদনটি করে নিতে পারবেন। 3 বাহিনীতে অলরেডি 404টি অফিসার নিয়োগ করতে চলেছে। পরবর্তীতে দেখতে পারবেন ইতিমধ্যে আপনাদের এলাকার মধ্যে যে আইটিআই এবং কি পলিটেকনিক্যাল কলেজগুলি রয়েছে, সেখানে কিন্তু ভর্তি নিয়োগ চলছে। ইতিমধ্যে আপনাদের জেলাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো বেশি দেরি না করে আপনারা যদি কেউ আইটিআই বা পলিটেকনিক্যাল কলেজে কেউ অ্যাডমিশন নিতে চান, যে কোনো কোর্স নিয়ে, ফিটার, টেকনিশিয়ান, যে কোনো কোর্স নিয়ে, এম গ্রুপ এবং কি 8E গ্রুপ নিয়ে যদি ভর্তি হতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু বেশি দেরি না করে সেই সকল আইটিআই বা পলিটেকনিক্যাল কলেজে অ্যাডমিশন নিতে পারেন। ইতিমধ্যে কিন্তু অ্যাডমিশন চলছে। পরবর্তীতে চলে আসবো, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি চলছে। যারা উচ্চ মাধ্যমিক পাস করতে পারেননি রেগুলারে যারা উচ্চ মাধ্যমিক পাস করতে পারেনি, তাদের জন্য বিরাট নিয়োগ। ইতিমধ্যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি চলছে। যারা উচ্চ মাধ্যমিক পাস করতে পারেননি রেগুলার কোর্সে, তাদের জন্য কিন্তু ডিস্টেন্সে উচ্চ মাধ্যমিক পাস করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। ইতিমধ্যে কিন্তু আবেদন চলছে। পরবর্তীতে আমরা চলে আসবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশে ইতিমধ্যে রাইফেলম্যান নিয়োগ চলছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, যেখানে 400টি শূন্যপদ রয়েছে। pulice.gov.in ওই অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। এসএসসির মাধ্যমে মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক নিয়োগ চলছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। 6/6/2024 তারিখে লাস্ট ডেট রয়েছে। ssc.nic.in এর মাধ্যমে আপনাদের যে আবেদন সেটি কিন্তু করে নিতে হবে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার নিয়োগ চলছে পোস্ট গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায়। 25/5/2024 তারিখ পর্যন্ত আবেদনটি করে নিতে পারবেন। ডিআরডিওতে ইতিমধ্যে অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে। আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, সঙ্গে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। নেভিতে অগ্নিবীর নিয়োগ চলছে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। নেভিতে অগ্নিবীর নিয়োগ চলছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। তো বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু কিছু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আপনারা অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন, সেক্ষেত্রে বেশি দেরি না করে এই আবেদনগুলি করে নেবেন। এর কিন্তু লং ভিডিও অলরেডি আমার এখানে তৈরি করা রয়েছে। আমি সেই সকল ভিডিও কিন্তু চ্যানেলে ভিজিট করলেই দেখতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলেও সেই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আর আপনারা যদি এমনই নিত্য নতুন রেগুলার ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এতে আমার সুবিধা হবে যে আপনারা কোন জেলা থেকে এই ভিডিওগুলি দেখছেন। এতে করে আমি আপনাদের জেলার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি সবার প্রথমে প্রোভাইড করার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনাদেরও সুবিধা হবে রিক্রুটমেন্টগুলি আবেদন করবার। ধন্যবাদ।